পুলিশের খাতায় আমার ছেলের নামটা বরাবরের মতো উঠে গেল, জেলে পর্যন্ত গেল, তারপর আমাকেও পর্যন্ত হাজতবাস করিয়েছে। আমাকে আমি রাগিনি, আমি একটুও রাগিনি। মাটির মানুষ তো আমি ওদের পাশে দাঁড়িয়েছি। তটিনীর জেল হয়ে গেলে বাচ্চাগুলোকে আমি দেখাশোনা করব। আসলে আমার মনটা খুবই সফট না। আসলে কি জানেন মিস্টার চ্যাটার্জি, আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, কে তার মধ্যে বোধ হয় সর্বশ্রেষ্ঠ শয়তান আপনি। মিস্টার মুখার্জি, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু কথা তো একটা রয়েই গেল, হঠাৎ এই প্রশ্নটা কেন করবো? ও বাই দ্য ওয়ে, ও নিজের মাকে ফোন করেছে। কি? ইয়েস, ইনফ্যাক্ট জানতে চেয়েছে মাসের বাজার, মাস কাবারি, ওই বাচ্চাদের টিউশন ফিস, এই টাকাগুলো কি ওর বাবা দিয়েছে? দিয়েছিল নাকি? না, বাবা দেয়নি। তাহলে অন্য কেউ পে করেছে। কে পে করতে পারে? সেই একটা খটকা তো মাথায় ঘুরছে। কিসের খটকা? দেখুন হঠাৎ করে ওই তৃতীয় ব্যক্তি কে এলো, পর পর এনকাউন্টার হচ্ছে। হ্যাঁ ঠিকই বলছো। তারপর ওই বাড়ির টাকার চাহিদাটা মিটিয়ে দিচ্ছে। মিস্টার মুখার্জি, আপনি একটা কাজ করুন, পরশুরামের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের খোঁজটা নিন। কিন্তু কেউ খবর দেবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি পরশুরামের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কোথায় ওর স্যালারি ঢোকে, এটা খুঁজে বের করতে হবে। কিন্তু এই খবরটা কে দেবে? কে দেবে? কেন? ওয়ান অ্যান্ড অনলি গ্রেটেস্ট ইনভেস্টিগেটিং অফিসার সৌরভ। কোথায় ছিলে তুমি? দাদা, সারপ্রাইজিং। আমি তো জানতাম আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তবে এটা কোনোদিন বুঝতে পারিনি বা ভাবতেও পারিনি যে আমাকে কৈফিয়ত দিতে হবে আমি কোথায় গেছিলাম, কোথা থেকে ফিরছি। তুমি যে প্রাপ্তবয়স্ক সেটা আমি জানি, কিন্তু মানুষ কিনা সেটা আমি জানি না। দাদা, নিচু গলায় কথা বলো জিৎ, গলা তুলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে না। তোমার মনে আছে সেই দিনটার কথা, তোমার কলেজ জীবনের কথা, যেদিন প্রথম কলেজ জীবনে অপরাধ করে বাড়ি ফিরে এসেছিলে? মনে আছে অনেক রাতে পাবে গিয়ে ড্রিঙ্ক করে, ঝামেলা করে, মারদাঙ্গা করে, থানায় ধরা পড়ে আমার নাম করে থানা থেকে নিজেকে ছাড়িয়ে এনেছিলে? সেদিনই তোমাকে আমার মারা উচিত ছিল। তাহলে আজ তোমার এই কঙ্কালসার চরিত্রটা আমার সামনে প্রকট হয়ে উঠত না। তুমি ঠিক কি বলতে চাইছো দাদা? আমি ঠিক বুঝতে পারছি না। আমার মেয়ে এত বিপদে রয়েছে, তার জন্য আমার ঘুম নেই। দিন রাত আমি ভেবে চলেছি যে সে কি করে ভালো থাকে। তার সঙ্গে হয়ে যাওয়ার সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করছি আমি, মনে মনে মরছি আমি। কারণ আমি একজন পিতা। তুমি এমন একজন পিতা যে তোমার মেয়ে কোণের বেশে বিয়ের মণ্ডপ থেকে উধাও হয়ে গেল, বেশি তাকে নিয়ে চলে গেল, অথচ তোমার কোনো ভ্রুক্ষেপই নেই। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি জানো না যে তোমার মেয়ে কোথায়? কি হলো বলো, তুমি জানো বিজিত কোথায়? বলো, জানো বিজিত কোথায়? আশ্চর্য, কোনো উত্তরই নেই। একটা কথা স্পষ্ট করে আমাকে বলো তো, তুমি কি এখনো অপরাধের সঙ্গে যুক্ত? প্লিজ দাদা, তোমার হঠাৎ এই পরিবর্তনটা না
এই পরিবর্তনটা আমার দারুণ মনে হচ্ছে। জিৎ! জিৎ! না দাদা, এই ভুলটা আর করো না। হাত তোলার ভুলটা আর করো না। আমি যা করছি আমায় করতে দাও। আমার মেয়ের ব্যাপারেও তোমাকে মাথা ঘামাতে হবে না। আজ আমি মাথা ঘামাচ্ছি, কিন্তু ভুলে যেও না, কাল কিন্তু আইন মাথা ঘামাবে। আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমাকে টানলেই পুরো রহস্যটা সামনে চলে আসবে। দাদা, হ্যালো। তটিনী বলছি। হ্যাঁ বল। আমার ছেলে মেয়ের ওপরে স্কুলের সামনে আবার আক্রমণ করা হয়েছিল। তুমি কি চাইছো? হ্যাঁ, তুমি কি শহরটাকে অপরাধের আখড়া বানাতে চাইছো? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস? নিজের স্বামীকে তিনবার শুট করেছিস, সে মারা গেছে, তাকে নিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, আর বড় বড় কথা বলছিস। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে ছোটকা যে লোকটাকে গঙ্গায় ফেলে দিয়ে আসা হয়েছে? কি হলো বলো, কি করে জানলে? তুমি কি ওখানে ছিলে? না না, মানে সবাই বলছে তো, সবাই বলছে। সবাই বলছে? কে বলছে? কি হলো বলো না, কে বলছে? কেন, সৌরভ বলছে, মহিতোষ বাবু বলছেন। সৌরভ বলছে? মহিতোষ বাবুও তোমাকে বলছে? তোমাকে কেন বলছেন? ইউ আর নট আ পার্ট অফ দিস ইনভেস্টিগেশন। ও কাম অন, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি, আমি একমাত্র জানি যে আমি আমার স্বামীকে শুট করতে পারি না। আমি একমাত্র জানি আমি কেন রিভলভার তুলেছিলাম। আমি রিভলভার তুলেছিলাম, আমি শুট করতে চেয়েছিলাম সেই মানুষটাকে, যে মানুষটা আমার স্বামীকে মারতে চেয়েছিল, যে মানুষটা আমার স্বামীকে শুট করতে চেয়েছিল। কয়েকটা সেকেন্ড, কয়েকটা মুহূর্ত আমার জীবনের সবকিছু পাল্টে দিয়েছে। আর এখন কেউ আমার মাথায় খুনির তকমা সেটা দিতে চাইছে। আমার ছেলেমেয়েরা পা পা বলে কেঁদে যাচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায় যে তুমি পুরো ঘটনাটার মধ্যে ইনভলভ আছো ছোটকা, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমার মেয়েকে জামাইকেও ক্ষমা করব না, এই তোমাকে আমি বলে রাখলাম। তটিনী প্লিজ 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 ফোন রাখিস না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, খাওয়া দাওয়া হচ্ছে? না মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, মানে কাকা তো আমার কষ্ট হচ্ছে, মানে খাবার দাবার, মাস খাবারি, বাচ্চাদের টিউশন ফিস কর্ণ চ্যাটার্জি পাঠিয়ে দিচ্ছে তো? না না না, বলছি যে যদি না পাঠিয়ে থাকে তুই আমাকে বল, আমি তো তোর কাকা হই। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই আমাকে তোর স্বামীর ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা একটু পাঠিয়ে দে, আমি টাকা ট্রান্সফার করে দেবো। যে নেই, মানে তোমরা বলছো যে নেই, তার অ্যাকাউন্টে তোমরা টাকা পাঠাবে কেন? ছোটকা, এটাও কি কোনো অভিসন্ধি নাকি? তুই আমায় জেরা করছিস নাকি রে তটিনী? তুই কি কোনোভাবে আমাকে জেরা করছিস? তোমার প্রত্যেকটা কথা অসংলগ্ন, কোনো কথার সাথে কোনো কথার মিল নেই মিস্টার জিৎ মুখার্জি। ছোটকা, আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। এই মুহূর্তে আমি বিপদে আছি, কিন্তু যেদিন আমি ঘুরে দাঁড়াবো অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে তোমাকে, কথাটা মাথায় রেখো। আয়ুষী কোথায়? পরশুরাম